বছরের পর বছর ধরে প্রতিদিন সকালে গ্যাস্ট্রিকের ক্যাপসুল খাচ্ছেন, তবুও বুক জ্বলা, পেট ফাঁপা, টক ঢেকুর বা আইবিএসের যন্ত্রণায় ভুগছেন। আপনি কি জানেন, প্রতিদিন এই গ্যাস্ট্রিকের বড়ি খাওয়ার কারণে আপনার লিভার, কিডনি এবং হজমশক্তির কতটা মারাত্মক ক্ষতি হচ্ছে? আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শহীদুল ইসলাম, শিফা হোমিও ফার্মেসি থেকে। আজকে আমি আপনাদের জানাবো কিভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া হোমিওপ্যাথি মাধ্যমে গ্যাস্ট্রিক এবং আইবিএসের মতো যন্ত্রণাদায়ক সমস্যা একদম গোড়া থেকে দূর করা সম্ভব। বছরের পর বছর গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও কি শান্তি পাচ্ছেন না? বুক জ্বলা, পেট ফাঁপা আর আইবিএসের যন্ত্রণায় জীবন অতিষ্ঠ। আজকে জানুন কিভাবে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এই সমস্যা গোড়া থেকে দূর করা সম্ভব। সাধারণত আমরা গ্যাস্ট্রিকের যে ঔষধগুলো খাই, সেগুলো সাময়িকভাবে অ্যাসিড কমায়, কিন্তু রোগটি স্থায়ীভাবে ভালো করে না। আর আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম তো মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলে, কখনো পাতলা পায়খানা, কখনো কোষ্ঠকাঠিন্য, পেটে সারাক্ষণ মোচড় দেওয়া। হোমিওপ্যাথিতে কিন্তু কোনো গ্যাস্ট্রিকের ঢালাও ঔষধ দেওয়া হয় না। এখানে রোগীর লক্ষণ দেখে চিকিৎসা করা হয়। যেমন, যাদের পেটের উপরের অংশ ফুলে থাকে এবং টক ঢেকুর ওঠে, তাদের জন্য এক রকম ঔষধ। যাদের অতিরিক্ত মানসিক চাপ বা অনিয়মের কারণে এই সমস্যা হয়, তাদের জন্য অন্য ঔষধ। আবার আইবিএসের কারণে যাদের টয়লেটে যেতে হয়, তাদের জন্য রয়েছে চমৎকার সব লক্ষণভিত্তিক হোমিও রেমেডি। সঠিক লক্ষণ মিলিয়ে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে কিছুদিন চিকিৎসা নিলে এই দীর্ঘদিনের রোগ থেকেও শতভাগ মুক্তি পাওয়া সম্ভব। গ্যাস্ট্রিক ও আইবিএসের প্রধান হোমিওপ্যাথিক ঔষধ ও বর্ণনা। কার্বোভেজ। একে হোমিওপ্যাথির লাইফ সেভার বলা হয়। যখন পেটে প্রচুর গ্যাস জমে, পেটের উপরের অংশ ফুলে থাকে এবং অবিরাম ঢেকুর ওঠে, তখন এটি চমৎকার কাজ করে। রোগী মনে করে পেট ফেটে যাবে, একটু বাতাস চায়, পেটের উপরের অংশে গ্যাস, প্রচুর ঢেকুর, বাতাস খাওয়ার আকাঙ্ক্ষা। নাক্স ভূমিকা। যারা অতিরিক্ত মশলাযুক্ত খাবার, ফাস্ট ফুড, চা কফি খায় বা রাত জাগে এবং ডেস্কে বসে কাজ করে, তাদের গ্যাস্ট্রিকের জন্য এটি সেরা ঔষধ। এদের পায়খানা পরিষ্কার হয় না, বারবার টয়লেটে যাওয়ার বেগ হয়, যা আইবিএসের একটি লক্ষণ। অনিয়মজনিত গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য বা অসম্পূর্ণ মলত্যাগ, মেজাজ খিটখিটে। লাইকোপোডিয়াম। যদি গ্যাসের সমস্যা বিকেল 4টা থেকে রাত 8টার মধ্যে বাড়ে এবং পেটের নিচের অংশে গ্যাস জমে ফুলে থাকে, তবে লাইকোপোডিয়াম ব্যবহৃত হয়। রোগী গরম খাবার ও গরম পানি খেতে পছন্দ করে। পেটের নিচের অংশে গ্যাস, বিকেলে রোগ বৃদ্ধি, গরম খাবার প্রিয়। পালসেটিলা। যারা তৈলাক্ত খাবার বা চর্বিযুক্ত খাবার, যেমন বিরিয়ানি, পোলাও, মাংস খাওয়ার পর হজমের সমস্যায় ভোগে, তাদের জন্য এটি কার্যকর। এদের মুখে তিতা স্বাদ থাকে এবং পানি পিপাসা একদম কম থাকে। চর্বিযুক্ত খাবার খাওয়ার পর সমস্যা, পানি পিপাসাহীনতা, খোলা বাতাস প্রিয়। আর্জেন্টাম নাইট্রিকাম। এটি মানসিক চাপ বা দুশ্চিন্তাজনিত গ্যাস্ট্রিক ও আইবিএসের জন্য খুব ভালো। পরীক্ষার আগে বা কোনো ইন্টারভিউর আগে যদি পেটে গুড়গুড় করে এবং পাতলা পায়খানার বেগ হয়, তবে এটি দেওয়া হয়। রোগী মিষ্টি খেতে খুব ভালোবাসে। দুশ্চিন্তায় পেটের সমস্যা, মিষ্টি প্রিয়, পেটে প্রচুর বায়ু। সাধারণত গ্যাস্ট্রিকের নতুন সমস্যায় 30 বা 200 শক্তি ব্যবহার করা হয়। 2 থেকে 3 ফোঁটা ঔষধ 1 চামচ পানির সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার খাওয়ার আধা ঘন্টা আগে বা পরে সেবন করতে হয়। তাই আর প্রতিদিন ক্যাপসুল খেয়ে শরীর নষ্ট করবেন না।
দর্শক, আমি যে ঔষধগুলোর নাম বললাম সেগুলো হোমিওপ্যাথির চমৎকার রেমেডি। কিন্তু মনে রাখবেন, হোমিওপ্যাথি একটি লক্ষণভিত্তিক চিকিৎসা। আপনার জন্য কোন ঔষধটি সঠিক তা আপনার পুরো শরীরের লক্ষণ, মানসিক অবস্থা এবং রোগের কারণ বিশ্লেষণ করে একজন অভিজ্ঞ ডাক্তারই ঠিক করতে পারেন।